পশ্চিমবঙ্গ সহ ওদিকে আপনার তামিলনাড়ু এবং কেরালায় কয়েকটা জায়গায় নির্বাচন হয়েছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য পশ্চিমবাংলা। ওখানে এই প্রথম অনেক বছর মানে সুযোগে মানে একেবারে স্বাধীনতা পরে প্রথম মানে শ্যামাপ্রসাদ মুখার্জির যেই স্বপ্ন সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে, মানে বিজেপি মোটামুটি এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এইটা কি বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে? একই প্রশ্ন, আপনি 2 মিনিট, তারপরে প্রিন্স ভাই 2 মিনিট। আমার মতো একটা হচ্ছে পশ্চিমবঙ্গ তো একটা রাষ্ট্র না, এটা একটা ভারতের রাজ্য। আমি বিষয়টাকে ওইভাবেই দেখতে চাই, এর বেশি না। তবে আমি পজিটিভ ব্যাপারটা আগে বলতে চাই। পজিটিভ ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভারতের সাথে একটা তিস্তার পানি বন্টন নিয়ে আমাদের একটা মানে সংকট ছিল এবং তখন বাংলাদেশকে বলা হতো, মানে নরেন্দ্র মোদী বলতেন, সিন্স মমতা এটা এন্ডোর্স করেন না, মমতা এটা রাজি না, টিএমসি বা তৃণমূল কংগ্রেস এটা মানে সায় দিচ্ছে না, ফলে বাংলাদেশের সাথে আমরা তিস্তা চুক্তি করতে পারছি না। এখন আমার বক্তব্য হচ্ছে, এখন নরেন্দ্র মোদীর দলের সরকার হয়তো কাল পরশু দায়িত্ব নেবে। এখন আমি যেটা এক্সপেক্ট করব, নরেন্দ্র মোদীর প্রথম দায়িত্ব হবে বাংলাদেশের সাথে তার সম্পর্ক যে তারা স্বাভাবিক করতে চায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়। নরেন্দ্র মোদী পশ্চিমবাংলা কিংবা বিহারের মানে অসময় জয়লাভ করলো বাংলাদেশিদের একটা ইয়ে নিয়ে আর কি আসছি, তার ম্যানিফেস্টেশনটা আমরা দেখতে চাই। এখন তিস্তা চুক্তি ভারতের সম্পাদন করার হচ্ছে সময়ের দাবি, নৈতিক দাবি। নরেন্দ্র মোদী এটা করবেন, গেল এক। দ্বিতীয়ত হচ্ছে দীর্ঘদিন যাবৎ বামপন্থী সরকার, বুদ্ধদেবের সরকার বলেন, জ্যোতি বসু সরকার বলেন, মমতা সরকারের থাকার সময় অ্যাটলিস্ট আপনার মানে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে মানে ভারতের রাজ্যের ওখানে আমরা তেমন কোনো মানে কমিউনাল ফেনোমেনা আমরা দেখি নাই, মোটামুটি ভালো ছিল। আচ্ছা ফাইন, আমি যেটা আশঙ্কা করি, একটা সাম্প্রদায়িক শক্তি পশ্চিমবঙ্গে যেহেতু আপনার টেক ওভার করলো শাসন ক্ষমতায়, আমি সেখানকার সংখ্যালঘিষ্ঠ মানে ধর্মাবলম্বীদের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা, তাদের সম্পদের নিরাপত্তা নিয়ে আমি আশা করব যে ভারতের কেন্দ্রীয় সরকার ওখানকার মুসলমান এবং অপরাপর ধর্মাবলম্বী যারা আছেন তারা যেন অনিরাপদ বোধ না করেন, জানে এবং মালে সম্পদে এবং কোনোভাবে। দ্যাটস মাই স্পিরিট। ভারত যেমন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা বলেন, দিস দ্য হাই টাইম আমাদেরও ওখানে আমি বলি আমি ওখানকার মুসলমানদের নিরাপত্তা বিধান এবং তারা যাতে ভালনারেবল না হয়, তাদের সম্পদ যাতে ভালনারেবল না হয়, এটা আমি নরেন্দ্র মোদী গভর্নমেন্টের আশা করব।